প্রচুর মানুষজন ছিল তাদের আঘাত করার জন্য, তখন হচ্ছে গিয়ে গেট খোলা হয়নি। এবং আমাদের এই সর্বত্র ক্ষেত্রে যে গেট খোলার যিনি দায়িত্বে ছিলেন তিনি ছিলেন আমাদের মহামান্য প্রক্টর। কিন্তু উনি যেহেতু খুলেন নাই, উনি যেহেতু শিক্ষার্থীদের সেভ করতেই উনি ছিলেন না তখন ওনাকে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে একটা দায়িত্বে নিয়োগ করে রাখার কি দরকার? ওনার বদলে অন্য কেউ আসুক, যিনি হচ্ছে গিয়ে আরও বেটার কোনো ডিসিশন নিতে পারবেন, যাতে শিক্ষার্থীদের জন্য কোনো প্রকারের কোনো পদক্ষেপ নিতে তারা ভয় না পায়। এটাই আমাদের একমাত্র দাবি, যে প্রক্টর, মহামান্য প্রক্টর যাতে আজকের পড়ার এই জায়গায় না থাকেন। প্রথমত হচ্ছে আমাদের যেমন হুমকি দেওয়া হয়েছিল যাতে আমরা বের হইতে না পারি, দেন আমাদের পুলিশ এসে অনেক ফ্যাকাল্টিদেরকে বলা হয়েছিল, অনেক প্রেশারাইজ করা হয়েছিল। তো এই জিনিসটার পরে আমাদেরকে যেভাবে আমাদেরকে যেভাবে বলেছিল যে আমরা বের হতে পারবো না, দেন হচ্ছে আমাদের যেই কি বলে অ্যালমনিতে আমাদের আমাদের সিনিয়র ভাইয়ারাও অনেক আন্দোলন করে, ওনাদেরকেও ঢুকতে দেয় নাই, অনেক হুমকি দিয়েছিল ওনাদেরকেও। ওনারা যথেষ্ট আমাদের জন্য প্রোটেস্ট করেছিল, বাট ওনাদেরটা গুরুত্ব দেওয়া হয়নি। আমাদের যখন আন্দোলন চলতেছিল 16 তারিখে, আমরা ক্লাসও করছিলাম, তখন এখানে অনেক পুলিশ ছিল, ছাত্রলীগের অনেক মানুষ ছিল, তারা এখানে অনেক অবজার্ভ করতেছিল কোনো মুভমেন্ট হয় কি না। 17 তারিখ 18 তারিখ পর্যন্ত অনেক কাহিনী হয়। 18 তারিখে আমাদের গেট খোলা হয় না। তারপর আমার নিজের সিএসসি ডিপার্টমেন্টের একটা ছোট ভাই আছে, সিনিয়র ভাইয়ারা আছে, অনেক ভাইয়া, ওরা মাইর খায়, ওদের শরীরে এখনও আঘাতের চিহ্ন আছে। তো ওদের যদি জাস্টিফাই না হয়, ওদের যদি একটা সরি যদি সে নিজে এসে না বলে, বা কেন এই কাজটা করছে সে যদি এটা না বলে, তাহলে আমরা ওনাকে কেন চাবো? আমাদের তো দাবি এটাই, উনি আসুক, এসে উনি আমাদের একটা মানে যথাযথ একটা জাস্টিফিকেশন দিক। যদি দিতে পারে আমরা ওটা শুনবো, আর না দিতে পারলে একটাই দাবি, ওনার পদত্যাগ।